আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হলো কিভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্টকে ফুল সিকিউরিটি দিবেন। তো এর জন্য আপনাদেরকে ৬টা স্টেপ ফলো করতে হবে। স্টেপগুলো হলো প্রথমে আপনাদেরকে ইউজার নেম চেঞ্জ করতে হবে। তারপরে ইউজার অ্যাক্সেস অফ করতে হবে, ফ্রেন্ড লিস্ট হাইড করতে হবে, মেসেজ রিকোয়েস্ট অফ করতে হবে, অ্যাড ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন অফ করে দিতে হবে। আর টু ফ্যাক্টর অন অর্থাৎ টু ফ্যাক্টর যেটা সেটা অন করতে হবে। আর হলো রানিং ভেরিফাই। তো এই ৬টা প্রসেসই এই ভিডিওর মধ্যে দেখানো হবে, একটা ভিডিওর মধ্যে দেখানো হবে। প্রথমে আমাদের আছে হলো ইউজার নেম চেঞ্জ। তো ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনারা মেসেঞ্জারে যাবেন। আপনারা ওই অ্যাকাউন্টটা লগ ইন করে মেসেঞ্জারে যাবেন। তারপর এখানকার যে 3 ডট থাকবে অথবা আপনাদের যেখানে থাকবে সেটিংস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আমার এই যে সেটিংস আইকনটা এটাতে ক্লিক করছি। এইখানে এসে দেখেন এখানে ইউজার নেম অপশনটা আছে। তো ইউজার নেম অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে এডিট ইউজার নেম অপশনটা আছে। এডিট ইউজার নেম অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের পছন্দ মতো ইউজার নেম সিলেক্ট করার পরে এখানে একটা সেভ বাটন আসবে। এই যে এখানে সেভ বাটন দেখেন হাইড হয়ে আছে। এখানে সেভ বাটন নীল হয়ে যাবে যখন আপনারা সেভ করবেন। ওইটাতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। যেহেতু আমি চেঞ্জ করতে চাই না, এটাই আমার মেইন, তো এটাই থাকবে আমার জন্য। আপনারা এভাবে চেঞ্জ করে নেবেন। তাহলে ইউজার নেম আমাদের চেঞ্জ করা শেখা হয়ে গেল। এরপর আসতেছে হলো ইউজার অ্যাক্সেস অফ করা। অর্থাৎ ইউজার অ্যাক্সেস অফ করা বলতে এই টাইপের, আমি দেখাই আপনাদের। তো একটা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক সাধারণত এরকম হয়ে থাকে। বর্তমানে নতুন আপডেটের কারণে এখানে একটু এক্সট্রা আসে, তো সমস্যা নেই। আমাদের লিঙ্কটা মেইনলি হলো এইটা, এই পর্যন্ত থাকে। তো এই লিঙ্কটার মাধ্যমে আমরা কিন্তু একটা আইডিতে লগ ইন করতে পারবো। আমি আপনাদেরকে দেখাই। লাইটে ঢুকে আমি এখানে আমি ওই ইউজার নাম্বারটা দিলাম, আর তারপরে ওই আইডিটার পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো এখানে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন করে নিচ্ছি। দেখেন আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো এই লগ ইনটা কীভাবে আপনারা অফ করবেন সেটাই আমি দেখাবো। তো আমি এই অ্যাকাউন্টটারই চেষ্টা করে দেখাবো যে কীভাবে এই অ্যাকাউন্টটার আপনারা লগ ইন অফ করবেন। তো আমি একটু প্রফেশনাল মোডটা অফ করে নিচ্ছি। আইডিটার পাসওয়ার্ডটা দেখবো, এইটা দেখবো, জিমেইলটা দেখবো তাই। ওকে, আমার দেখা হয়ে গেছে। এখানে আমি একবার প্রথমে লগ আউট করে নেবো অ্যাকাউন্টটা। তো আমরা এখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। যে কোনো একটা ব্রাউজার, আমি ভায়া ইউজ করতেছি আপাতত। এখানে আমরা ফেসবুক আগে যাব, facebook.com, সরি, আচ্ছা facebook.com-এ আসছে। এখান থেকে আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ইমেল অ্যাড্রেস যেহেতু আমার দেওয়া ছিল অ্যাকাউন্টটাতে, তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। তো সার্চ করব। এখানে এরকম আসার পর এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে যেটা আছে এটাতে ক্লিক করব। এটা আসার পর এখানে যে কন্টিনিউটা আছে কন্টিনিউ ক্লিক করব। এখানে 6 ডিজিট কোড চেয়েছে, তো কোড চাক, সমস্যা নেই। আমরা যেখানে কোডটা যেখানে গেছে অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসে যাব আমরা প্রথমে। এখানে আমাদের কোডটা চলে আসছে। তো এখানে কোডটা আসছে আপনাদের। এখানে দেখেন কোডের মধ্যে এই যে লাস্ট লাইন আছে, ডিড নট রিকোয়েস্ট দিস চেঞ্জেস। এখান থেকে আমরা লেট আস নোতে ক্লিক করব। এখানে এরকম যখন আসবে তখন আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে টার্ন অফ রিসেট মাই ইউজার অ্যাক্সেস অফ, এটাতে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। তো আপনার অ্যাকাউন্টটাতে ইউজার অ্যাক্সেস অফ হয়ে যাবে এভাবে। তো এখন যেহেতু দ্বিতীয় প্রসেসটা হয়ে গেল, তো এখন থার্ড প্রসেস হলো ফ্রেন্ড লিস্ট হাইড। আমরা ফ্রেন্ড লিস্ট হাইড করবো কীভাবে? তো প্রথমে ফেসবুকে চলে যাব। ফেসবুক থেকে এখানে 3 ডটে প্রোফাইলের যেটা নিউজ ফিডের 3 ডটে ক্লিক করব, বা আপনার যেটা আইকন, প্রোফাইল আইকন, সেটাতে ক্লিক করব। এরপরে একটু নিচে আসবো, এখান থেকে যেটা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এখান থেকে সেটিংসে ক্লিক করব। এখানে আসার পরে আপনার এখানে সার্চ বাটনটা আছে, যে সার্চ বাটনে আপনারা ফ্রেন্ড লিখে সার্চ দিবেন। জাস্ট ফ্রেন্ড লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন আপনার আসছে কি হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন আপনারা অনেকগুলো অপশন আছে, পাবলিক, ফ্রেন্ড, ফ্রেন্ড অ্যাকসেপ্ট, স্পেসিফিক ফ্রেন্ড অ্যান্ড অনলিমি। তো আপনারা অনলিমি করে নেবেন। অনলিমি করে রাখলে আপনার ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারবে না, ফলে আপনার ফেসবুক আইডির ক্লোন তৈরি করতে পারবে না তারা। ক্লোন তৈরি না করতে পারলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবে না সহজে। জাস্ট রিপোর্ট দিয়ে অনেক সময় ফেসবুক আইডি রিমুভ হয় না। তো এইভাবে আপনারা ফ্রেন্ড লিস্ট হাইড করে দেবেন। তো
এভাবে ফ্রেন্ড লিস্ট হাইড করার পরে আপনারা হলো 4 নম্বর প্রসেস মেসেজ রিকোয়েস্ট অফ করবেন কীভাবে। তো মেসেজ রিকোয়েস্ট অপশন অফ করার জন্য আপনারা মেসেঞ্জারে যাবেন, তারপর এখান থেকে যে 3 ডটটা আছে আবার সেম সিস্টেমে 3 ডটটা যাবেন, এরপরে হলো মেসেজ রিকোয়েস্ট যে অপশনটা আছে আপনাদের ক্ষেত্রে ভিন্ন সিস্টেম থাকতে পারে, আমারটা যেহেতু প্রফেশনাল মোড এই জন্য এরকম আছে। তো মেসেজ রিকোয়েস্টে ক্লিক করবেন আপনারা। এখান থেকে দেখেন এখানে লেখা আছে ডিসাইডেড হু ক্যান মেসেজ ইউ। তো এই জায়গাকার যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো আপনার এরকম অপশন আসবে পিপল উইথ ইয়োর ফোন নাম্বার, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক, তারপরে অ্যাকাউন্টস অফ ফলো, হ্যাভ চ্যাটেড অন ইনস্টাগ্রাম। অ্যান্ড যেহেতু আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তাই আমার ইনস্টাগ্রাম দেখাচ্ছে। আপনাদের ইনস্টাগ্রাম না থাকলে ইনস্টাগ্রাম নাও দেখাতে পারে। তো এখানে আপনারা করবেন যে কোনো ফার্স্টেরটাই আমি ঢুকে দেখাই, পিপল উইথ ইয়োর ফোন নাম্বার আর ফ্রেন্ড অফ ফ্রেন্ড, এই দুটো আমি দেখাবো আপনাদেরকে। তো প্রথমটা ঢুকলাম পিপল অফ ইয়োর ফ্রেন্ড। এখানে আপনাদের চ্যাটও হতে পারে, চ্যাটসও হতে পারে, আবার মেসেজ রিকোয়েস্টও থাকতে পারে। তো আপনারা এটা করবেন কি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। তো সেম সিস্টেমে সেকেন্ড অপশনটাও ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক, এটা তো ডোন্ট রিসিভ রিকোয়েস্টে ক্লিক করবেন। তো বাকি যে অপশনগুলো আছে সেগুলোতে আপনারা মেসেজ রিকোয়েস্টও রাখতে পারেন, যদি ইনস্টাগ্রামে আপনাদের পছন্দ মতো রাখবেন। তবে ডু নট রিসিভ রিকোয়েস্ট দিলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। তো আমি আমারটা সেটাই করে নিচ্ছি, ডু নট রিসিভ রিকোয়েস্ট, এটা ক্লিক করে নিলাম। তো এইভাবে আপনারা মেসেজ রিকোয়েস্ট অফ করবেন। এবার ফিফথ প্রসেস হলো অ্যাড ফ্রেন্ড অফ। তো আপনারা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন অফ করবেন কীভাবে। তো সেম সিস্টেমে আপনারা ফেসবুক আইডিতে আসার পরে এই 3 ডটে ক্লিক করবেন, নিচে আসবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে সেটিংসে ক্লিক করবেন। এখানে আসার পরে সেম সিস্টেমে যেমন আপনারা ফ্রেন্ড লিস্ট অফ করছেন সেভাবেই ফ্রেন্ড আবার সার্চ দেবেন। তো এখানে ফ্রেন্ড সার্চ দেওয়ার পরে দেখেন এই যে এখানে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন এভরিওয়ান, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অ্যান্ড অনলি মি। যদি আপনি অনলি মি করে রাখেন তো আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করলে আপনার ফ্রেন্ডরা পাঠাতে পারবে রিকোয়েস্ট। আর এভরিওয়ান করলে তো যে কোনো মানুষ পাঠাতে পারবে। তো আমি এখানে এভরিওয়ানই রাখতেছি, আপনারা অনলি মি করে নো ওয়ান করে নেবেন। তো এইভাবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টটা অফ করে নিতে পারেন। এরপর আসতেছে হলো 2 ফ্যাক্টর অন। তো এটার জন্য আপনারা প্রথমে ফেসবুক লাইটে চলে যাবেন, তারপরে 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপরে নিচের দিকে আসবেন, এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে দেখেন ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাতে ক্লিক করবেন। তারপরে ইউজ টেক্সট মেসেজে ক্লিক করবেন। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো নাম্বার অ্যাড করে নেবেন, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড যদি চাই আপনার অ্যাকাউন্টের, তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ করবেন। এখানে আপনার একটা কনফার্মেশন কোড আসবে, কোডটা দিয়ে দেওয়ার পরে যদি আপনি কন্টিনিউ করেন তো আপনার অ্যাকাউন্টটা 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। তো আমি এই অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করব না, কারণ এই নাম্বারটা এই মুহূর্তে আমার কাছে নাই। তো এই মুহূর্তে আমি এই নাম্বারটা যেহেতু নাই তাহলে আমি ওই কোডটা দিতে পারবো না, তাই কন্টিনিউ করতে পারতেছি না। তো আপনারা এখানে কন্টিনিউ করবেন, কোডটা দিয়ে কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। তো এরপরের প্রসেসটা হলো রানিং ভেরিফাইয়ের জন্য এখন আপনারা ফেসবুকে ঢুকবেন প্রথমে, তারপরে 3 ডটে ক্লিক করবেন, নিচে আসবেন আপনারা, তারপরে সেটিংসে ক্লিক করবেন, তারপরে অবশ্যই আবার সেটিংস। এরপরে আপনারা এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন, তারপরে আইডেন্টিটি ইনফরমেশনে ক্লিক করবেন। এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটি ক্লিক করে রানিং অ্যাডস অ্যাবাউট সোশিয়াল ইস্যু এক্সেট্রা যেটা আছে এই ফার্স্ট অপশনটা এতে ক্লিক করবেন। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো কান্ট্রি যেহেতু বাংলাদেশের, অবশ্যই বাংলাদেশটা দিবেন। তারপরে আমার অলরেডি আমি সাবমিট দিয়েছিলাম তাই এরকম আসতেছে। তো আপনাদের এখানে যেটা আমার এই মার্কটা আসছে, এই মার্কটা আপনাদের থাকবে না, আপনাদেরকে এখানে এমনি একটা মার্ক থাকে, আমার খেয়াল নেই। তো আপনারা এখানে পার্সোনাল আইডিতে ক্লিক করবেন, এখান থেকে এসে আপলোড ইউর আইডিতে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেটা আছে আপনাদের সেটা দিতে পারেন। তো আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড, আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নেক্সটে ক্লিক করব, তারপরে গেট স্ট্যান্ডার্ডে ক্লিক করব। এখানে আপনারা ছবি তুলতে বলবে। তো আপনারা এখানে করবেন কি আপনাদের কার্ডটাকে ধরবেন। তো এখানে যেহেতু আপনাকে ছবিটা তুলতে বলেছে, তো আপনি এখানে মনে করেন যে এটা আমার কার্ড, এইটা কার্ড দিয়ে আপনারা এখান থেকে ছবিটা তুলবেন।
তো টেকিং ফটোতে ক্লিক করার পরে এখান থেকে সাবমিট অপশন আসবে, তো আপনারা সাবমিটে ক্লিক করবেন। তারপরে রিভিউ যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার আইডিটা, যদি ভোটার আইডি কার্ডটা রিয়েল হয়ে থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সাবমিট হয়ে যাবে আর আপনার আইডিটা রানিং ভেরিফাই হয়ে যাবে। তো যেহেতু আমি কার্ড সাবমিট দিই নাই, তো আমি এটা দিব না। তো আপনারা এইভাবে আপনাদেরকে আপনাদের আইডিটা রানিং ভেরিফাই করে নেবেন। তো আজকের এই ফুল ভিডিওতে 7টা টপিকস দেখানো হয়েছে আপনার ফেসবুক আইডি ফুল সিকিউরিটি দেওয়ার জন্য। তো এই 7টা প্রসেস ফলো করে আপনাদের ফেসবুক আইডিটাকে ফুল সিকিউরিটি করে রাখবেন, ফুল সিকিউর করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যায় না পড়তে হয়। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।